হ্যালো এভরিওয়ান। তো বিকাল টাইমে কিবা একটা খাইবার মন চা, সবেরই মন চা। তো হেরুমেই আমিও তো কি রান্দাম বাপ দেয়া লাগছে 1 ঘন্টা। তো যাই হোক, আমার কথাগুলো মানে এদিক সেদিক কইলেও আপনারা কিছু মনে করেন না যে আমি কথা কইবার পারি না, কইবার পারি কোনো সময় রুমে পারে। তো যাই হোক, একটা রুটি দিয়া হাইরা সাইডটা মানে ছোটো ছোটো করে ডো বানায় লইছি, মানে ছোট্ট ছোট্ট রুটি বানাইবাম। এই রুটিগুলা আমি তেলও মানে ভাজবাম, মানে দুধ চা দেহাইরা এই পুরীর মতন বানায় খাইবার ইচ্ছা, কিন্তু আটা ময়দা না। তো যাই হোক, এই গুলতে সময় আমি একটু না রিফাইন তেল দিয়ে লইছি যাতে সুন্দরও খাইতে। তো যাই হোক, আর আলু ভর্তাটা অল্প আগে যে দেখাইছিলাম, সেই আলু ভর্তাহানি মানে সকালের আলু ভর্তা তো ঠান্ডা দিন নষ্ট হয়েছে না, তো এনে আমি ফালানির বদলে একটা কামও লাগাইবাম। তো এটা বাদে দেখাইম। তো যাই হোক, আমি আর একটা কথা শেয়ার করি। তো আমার না কি হয়েছে, ভিডিওগুলোর মাঝে যেগুলো আমি মানে রেসিপি বা ঘরোয়া কাজ কাম করতেছি, এইগুলো ব্লগ আমার বেশি ভিউ আইয়ে। তো ওখান থেকে ভাবছি যে উদ্দাই গুইরা চুইরা টেহা নষ্ট করে হেরে কি করবা। আপনার এই ঘরের ভিডিও যদি আপনার ভালো লাগে তো ঘরই বইয়া বইয়া ভিডিও দেয়। আমার ডেলি তো আমি রান্ধা তো আমার একদিনও মিস নাই না। ডেলি দিনের মধ্যে 3বার রান্ধাবো, 3বার যদি আপনারা দেখাই তো ভিউ আইলো, আমার এমনও রান্ধন লাগবো খাওয়ার লাগিয়া, তো খাওয়া হইলো। তো এটাই আইডিয়া বালা না, তো আপনারা বালাই আসুন। যাই হোক, আমার ঘোরাঘুরির ভিডিওর মধ্যে বেশি ভিউ দেই না। যদি হেডিত ভিউ দিতেনতে তো আমার কি করলাম হইলে কাম কাজ সব বাদ দেখাইরা টেহা পয়সাও খরচ জানুনি। তো বাড়ির থেকে এই বাইরইবার গেলে কত টেহা খরচ হয়ে পড়ে। তো আমরা 2টা মানুষ বাইরই করতে তো দেখায়ও না, এটা হেডা কইরা লাই। তো যাই হোক, দুধ লইছি, মানে 2 কাপ মারতক চা বানাইবাম। আমার হাজব্যান্ড বাড়িত নাই যেহেতু, তো হ্যাঁ একটা কামে আর কি এক জায়গায় গেছে। তো বিকাল টাইমে আমি এলহেলা খাইম। তো আমার তো 2 কাপ চা বানাইবাম, সুন্দর কইরা চা বানাইবাম। আমি কিন্তু এই দুধ চাটা প্রায় কয় মাসে যে খাইতেছি মনে নাই, এই কয়দিন আগে হুইটালও খাইছিলাম। তো যাই হোক, অতদিন বাদে খাই, কারণ আমি না দুধ চা খাই না, আমি খাই লাল চা। তো আমার ডেইলি এইগুলা ভিডিও দিলে আপনারা জানবেন যে আমার খাওয়ার রুটিনটা যে কীরকম। আমি মানে আজে বাজে বস্তু সব সময় খাই না, খাইলেও তো দিন বাদে বাদে মন চাইলে খাই। তো এই যে আলু ভর্তা হানি আমি এনে কি দিছি, বুল্লা গেছি দেখি, অল্প আটা দিছি, অল্প সস দিছি, কাঁচামরিচ পেঁয়াজ দিছি, আর এটা হইছে তো আরও দিছি বেসন। তো যাই হোক, নাম খাইলে বুল্লা যাই, উল্টাপাল্টা করি। তখন ছোটো ছোটো করে ডো বানাইবাম, বানাই হেরে মানে আলুর পকোড়া। তো পকুড়ি বানাইবাম, পুকুরি না পকোড়া আমি জানি না, যদি বালা মানে যেটা শুদ্ধ এটা কমেন্টও জানাইবেন। তো এই পুকুরি বানাইতেছি, কিন্তু খায়া হাইরা আমি অবাক হয়ে গেছি যে অত স্বাদ হয়েছে। মানে সেইভাবে যে বানানিও না, সেইগুলা পুকুরির থেকে আমার আলুর পুকুরিটা মানে বেস্ট মনে হয়েছে। আপনারা কোনো সময় না ট্রাই করতে পারেন, বিরাট ভাল লাগছে। এই কয়টা বানাইছি, আমি খাইছি ধরুন গিয়ে 3টা, আমার শ্বশুর আব্বারে দিছি 4টা, আবার আমার জেঠি শাশুড়ি আইছিল হেলারও দিচ্ছি আর কি কয়েকটা। তো এই কয়টাই মানে সবই মিলাই খাইছি। জানো তো মিলাইয়া উট্টু বস্তু থাকলো মিলাইয়া খাইলে মানে স্বাদটাই বেশি তো ভালো লাগে। আর আমার হাজব্যান্ড থাকলে তো আরও বেশি বানানো লাগলো, হ্যাঁ এলাই এই ব্যক্তি লাগলো হইলে তো এরম। তো যাই হোক, হ্যাঁ ভিডিওটা দেখলে কইব যে আমার খালি খাওয়ার কথা খালি এই যে দুধ চাটা কীরম হয়েছে, স্পেশাল মনে হইতেছে না। আর এগুলো ধরেন একদম মসমসে উপরে, কিন্তু ভিতরের সিটটুকু না নরম। তো মানে আলুর যেহেতু, কিন্তু ভাল লাগছে খাইয়া হাইরা। এই যে আমি যে রুটিগুলা বানাইছিলাম, সাইডটা হয়েছে বের, ফার্স্টেরটা মানে একটু বড় হয়ে গেছে, তার তলের ঠিক হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।